গাছগুলো একটু দেখাও, কয় মন গাছ ধরেছে। লং ভিডিও বানাম পরে বয়স দিয়া রান্না করব। শাকগুলো ভাপিয়ে নিয়েছি আমি। এখানে একটা শুকনা মরিচ দিয়েছি ভেঙে, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি দিলাম। এখন ভেজে নিব। শাকগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিক্স করে নিব, রান্না করে নিব। তো শাকটা আমার প্রায় রান্না করা হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে শুকনা মরিচ দিয়ে শাক দিয়ে খেতে ভালোই লাগে। শাক, মাশাআল্লাহ, শাকগুলো কত তরতাজা, একদম তরতাজা। এই মতো নিয়ে আসছে বাজার থেকে। ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করব। শাকগুলো শাক, আলু, তারপরে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে তরকারি রান্না করছি। আলুগুলো কষিয়ে, শাক দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো দিয়ে তরকারি রান্না করে নেব। শুভ দুপুর জানাই সবাইকে। রান্না করে নিলাম। একটু ঝোল ঝোল করে রান্না করছি। ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটা টেনে যাবে, যেহেতু আলু দেওয়া আছে সাথে। অনেকদিন পর ট্যাংরা মাছ দিয়ে তরকারি রান্না করলাম। তরকারিটা মাশাআল্লাহ ভালোই হয়েছে। দিয়ে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে ডাল রান্না করব, আর হচ্ছে আলু ভর্তা বানাবো। তো ডালগুলো ধুয়ে সুন্দর করে বসিয়ে দিলাম। আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো সুন্দর করে ছিলে নিব। তেলে ভেজে ভর্তা বানাবো আমি ধনিয়া পাতা দিয়ে। ডালটা বলক উঠে গিয়েছে, লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, রসুন কুচি। এটা দিয়ে হচ্ছে আমি বাগার দিব। আর এইটা এখন দিয়ে দিব। শুকনা মরিচ ভেজে তেলে ভেজে আলু ভর্তা করব। আর ডাল, আম দিয়ে ডাল রান্না করব, কাঁচা আম দিয়ে। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। ভর্তাটা তেলে ভেজে নিলাম। শুকনা মরিচ তেলে ভেজে তারপরে হচ্ছে মাখিয়ে নিলাম। আর পেঁয়াজটা তেলে ভেজে ধনিয়া পাতা দিয়ে আলু দিয়ে সুন্দর করে ভর্তা করে নিলাম। তেলে ভেজে ভর্তা বানালে অনেকক্ষণ থাকে, নষ্ট হয় না। যদিও আমার হাতে কোনো কিছু নষ্ট হয় না, তারপরও তেলে ভেজে ভর্তা বানালে অন্যরকম টেস্ট লাগে। সাথে হচ্ছে পাতলা ডাল, আম দিয়ে ডাল রান্না করেছি, আর হচ্ছে আলু ভর্তা। এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। তাই তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে। গরম গরম মজাদার কিমা পুরি। কে কে পছন্দ করেন চলে আসেন, দাওয়াত রইল।